নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে পোহার রেসিপি নিয়ে। কিভাবে আমি ঝটপট এই পোহা বানালাম চলুন দেখে নিই। একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি চিড়ে। মেজারমেন্ট কাপের 1 কাপ আর কফি মগের 1 কাপ, 2 বাটি মানে 2 কাপ চিড়ে আমি নিয়ে নিয়েছি। ছাঁকনির তলায় একটা বড় বাটি বসিয়ে দিয়েছি। ছাঁকনির মধ্যেই আমি চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। ভালোভাবে চিড়েটাকে ধুয়ে নেওয়ার পর আমি ছাঁকনির মধ্যেই চিড়েটাকে স্প্রেড করে দিচ্ছি যাতে বাড়তি জলটা বাটির মধ্যে ঝরে যায়। অপর দিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 4 টেবিল স্পুন রিফাইন অয়েল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। দিয়ে দিলাম 1/2 কাপ খোসা শুদ্ধ ভাজা চিনেবাদাম। আমি তেলের মধ্যে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। মিনিট 2 বাদামগুলোকে একটু ভেজে নিয়ে একটা বাটির মধ্যে তেল ঝরিয়ে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে আর দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ কারি পাতা। সর্ষে আর কারি পাতাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। সর্ষে আর কারি পাতার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়াম রেখেছি। দিয়ে দিলাম এর মধ্যে 4-5টা কুচনো কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন কুচনো আদা। ভালোভাবে পেঁয়াজ কারি পাতার সাথে কুচনো কাঁচা লঙ্কা আর আদাটাকেও আমি ভেজে নিচ্ছি। 1 চিমটে কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আবার আমি হালকা হাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কারি পাতাকে ভালোভাবে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের ছোট টুকরো করে কেটে নেওয়া আলু। আলুটা কিন্তু অপশনাল, আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, ইচ্ছে না করলে কিন্তু স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে আলুকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কারি পাতার সাথে মিক্স করে নিয়েছি। এইবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সব উপকরণ একসাথে মিক্স করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবার আমি মিডিয়াম টু হাই রেখেছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো। আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদার সাথে টমেটোকেও ভালোভাবে ফ্রাই করে নিলাম। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি ঢাকনা দিয়ে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলাম। তার মধ্যে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেল। এইবার জল ঝরিয়ে নেওয়া চিড়েটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। চিড়ের মধ্যে এবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি। চিনি নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লেবুর রস বা লাইম জুস। সব উপকরণকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
ভালোভাবে ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করলাম। আমার কিন্তু পোহা অলমোস্ট ডান। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি একটা বোলের মধ্যে পোহা, তার উপরে ভেজে তুলে নেওয়া চিনেবাদাম আর সেও ভাজা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করে সার্ভ করে দিয়েছি বন্ধুরা। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।